আবুল যে কৃষক দলের সভাপতি হয়েছে বিএমপি, এ কি করে হয়েছে? আপনার নামে আমরা একটা নিউজ পাইলাম যে আপনি তো জলমাই ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। আমরা একটা নিউজ পাইলাম যে আপনি কৃষক দলের যে সভাপতি আবুল হোসেন একটা মামলা দায়ের করছে যে আপনি একটা জমি তারা বিগত 50 বছর যাবৎ সেই জমিটা তারা চাষাবাদ করে খাচ্ছে। 5 আগস্টের পরে এসে আপনি সেই জমিটা জোরপূর্বকভাবে দখল করছেন। 50 বছর তারা চাষাবাদ করে খাচ্ছে, এরকম কোনো জমি তো আমাদের অঞ্চলে মানে আমাদের অঞ্চলে তো নেই। আর তারপরে যে আমি যে দখল করে খাচ্ছি বা কিছু এরকম তো আমি তো কোনো জমি দখল বা কোনো কিছুতে আমি সে ইনভলভ না ভাই। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, আমি পড়াশোনা নিয়েই করি, আর রাজনীতির ফাঁকে রাজনীতিটা করি, এটাই আর কি। এছাড়া আমার জমি জমা বা অন্য কোনো বিষয় আমার এই নিয়ে কোনো ই নেই ভাই। আচ্ছা, আমরা যেটা জানতে পারছি যে আপনার নাজমিন বেগম, ইমাম হাওলাদার, তারপরে আপনার জাহাঙ্গীর ব্যাপারী, এদেরকে এরা সহ আপনার অনুসারী আরো কয়েকজনকে নিয়ে আপনি জমিটা জোরপূর্বকভাবে দখল করছেন। এটা কয় তারিখের ঘটনা ভাই? এটা গতকালকে একটা মামলা দায়ের করা হয়েছে আপনার নাম। ও আচ্ছা, মামলাটা রেজা দ্বারা করেছে। তখন আমি একদম জলমাই ইউনিয়ন বিএমপি সদস্য সচিবের অফিসেই ছিলাম, ঠিক আছে। আর আমাদের এইরকম কোনো জমি দখল বা কোনো কিছু হয়ও নাই, ঠিক আছে। আর যে সে যে জমিটা নিয়ে অভিযোগ দিচ্ছে সেটা বিগত 10 বছর ধরে আমাদের কাগজ দিয়ে আমরা খাচ্ছি। আমি হানিফ সাহেব নামে একজনের কাছ থেকে তারা নিচ্ছে, ঠিক আছে। আপনার নামেই কেন এই অভিযোগগুলো দেওয়া হলো? আমার নামে অভিযোগটা দেওয়া হওয়ার প্রথম কারণটাই হয়েছে যে এই যে জমিটা, এই যে মাদ্রাসার কিছু জমি ছিল, 2 বিঘা জমি মাদ্রাসায় রয়েছে, এটা আবুল দখল করতে চাচ্ছিল। তো আমি মাদ্রাসা পক্ষ হয়ে তাদেরকে বলছিলাম যে মাদ্রাসা যে জমিটা দান করা হয়েছে সেই জমিটা যাতে কেউ না নিতে পারে, এই জন্যই আমি আমার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হিসেবে আমি আমার সবাইকে বলছি, আমি মসজিদ কমিটিকে বলছি তাদের যত হেল্প লাগে আমি করব। এই জন্যই সে আমার বিরুদ্ধে এই একটাই অভিযোগ। কারণ কি, একটা জমি মাদ্রাসায় দান করলে সেই জমিটা লিখিত দিক আর যা দিক সেই জমিটা তার ব্যাক নেওয়ার কোনো সুযোগ সুবিধা থাকে না ভাই, ঠিক আছে। এই জন্যই সে আমার প্রতি এই ক্ষেত্রটা। ভাই আপনি একটা খোঁজ খবর নিয়ে যাচ্ছেন, আপনারা প্রেসের লোক আসছেন, এই জায়গায় আসছেন, সে তো আমার নামে একটা অভিযোগ দিছে। কে জমি দখল করে, কে ভূমিদস্যু, কে এই জায়গায় আপনার এই দখলদারি করে বেড়াচ্ছে, কে মাসে জুলুম করতেছে, আশেপাশে লোকজন যদি খোঁজ নিয়ে দেখেন তার নামে অন্তত 10 থেকে 15টা আপনি অভিযোগ পাবেন। সে আমাদের দলীয় লোক, এই বিষয়ের জন্য আমি কখনো মুখ খুলি না বা কিছু কাউকে বলি না, কিন্তু আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন, তার নামে অনেক অভিযোগ আছে। নাইম ব্যাপারী আপনার কি হয়? আমার ছেলে হয়। আচ্ছা, আপনার ছেলের নামে যে একটা অভিযোগ দায়ের করছে, বটিয়াঘাটা থানায় একটা অভিযোগ দিছে আবুল হোসেন, যে 5 আগস্টের পরের থেকে আপনার ছেলে বেপরোয়া হয়ে উঠছে, আপনাদের এইখানের একটা আবুল হোসেনের একটা জমি সে জোরপূর্বকভাবে দখল করছে, এটা সম্পর্কে আপনি বিস্তারিত? সম্পূর্ণ মিথ্যা কথা। আমার ছেলে কোনো জমি জমা কোনো ঝামেলার ভিতরেই যায় না। আমার ছেলে পড়াশোনা করে, সে একটু রাজনীতির ভিতরে আছে, তাই তার দেখে তার জন্য সে মিথ্যা অভিযোগ দিচ্ছে। আর এই জমিটা হয়েছে আমার নানার সম্পত্তি, রজালি মাস্টারের। তা আমার আম্মু ওই জায়গায় 3 বিঘা জমি পাইছে, সেই জমিতে আমরা ভোগ্য হলে আছে 20 বছর। সেই 20 বছর ভোগ্য হলে আছে বিদায় ও আছে 5 তারিখের পর এই সুযোগ পাইয়া ও হয়েছে কৃষক দলের সভাপতি। এই জন্য ভোগদল প্লে আইসা আমাকে বলতেছে যে এই জমির জন্য আমার ছেলেকে মিথ্যাভাবে এই হয়রানি করতেছে। আবুল যে কৃষক দলের সভাপতি হয়েছে বিএমপি, এ কি করে হয়েছে? এই মাছ চোর আমার বাড়ি, ওর ঘের, আমার ঘের দিয়ে মাছ চুরি করছে, আমি ধরছি, মারছি, মহানন্দর বাহিনী পিটাইছি, থানায় নিছি, তারপরে বনসই রাখছি, হ্যাঁ, তারপর ছাড়ছি। সেই লোক আরে খাইতে চুরি মেলা করে এসব মানুষের জমি জমা এরকম ভাবে বুক দখল করে এসব করে খায়। ওরা আছে কি ব্যাগ ও কাগজপত্র, থানায় আমি কাগজপত্র নিয়ে যাই। আপনি নাইমের কি হন? আমি নাইমের নানা হই। আচ্ছা, এই যে আবুল হোসেন যে মামলাটা করছে, যে অভিযোগটা দায়ের করছে বটিয়াঘাটা থানায়, এই যে জমি সম্পর্কে, এই জমি সম্পর্কে আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটার ডকুমেন্টস আপনাদের কাছে কি আছে? আমাদের কাছে দলিলপত্র সব আছে। তারপর মূলত এই জমির মালিককে? মূলত মালিক আমি, আমার শ্বশুর, আমি জজালি মাস্টার। আচ্ছা, আপনি আর আপনার, আচ্ছা, আপনার শ্বশুর ছিল এই জমির প্রধান মালিক, জজালি মাস্টার। জজালি মাস্টার এবং আমি আমার শরীর। আচ্ছা আচ্ছা, শরিকের দ্বারা আপনি এই জমিটা পাইছেন। আচ্ছা, আমার গাছ লাগানো, আমি পৌষদান আমি করছি, ইরিদান আমি করছি, আর এই জমি এখনো চাষাবাদ আমার, এই গাছগাছালি লাগানো সম্পূর্ণ গাছ আমার হাতের লাগানো। 20 বছর পর্যন্ত আমার এই জমি চাষাবাদে। এলাকাবাসী সবার কাছে জিজ্ঞাসা
যে আমি এই জমি চাষাবাদে আছি কি না আছি না, সমস্ত এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করেন। প্লেয়ার বাদিজা আমাকে দাঁড় করে ফেলায়, সে আমাকে প্রাণনাশকের জন্য মারধর করছে, আমাকে অনেক করছে। অভিযোগ আমি সেই জন্য একটা জিডি করে আসছি, আমার প্রাণনাকে হুমকি দিছে, তারা আমাকে নাকি মেরে ফেলবে। ঠিক আছে, তারপরে ফেলে আমার মারধরও করছে কালকে। আচ্ছা, কালকেরা আপনি আপনার উপরে হামলা করছিল। হামলা করছে আর কি। আচ্ছা, আপনার উপরে হামলা করছে, আপনি সেই সুবাদে আপনি থানায় একটা জিডি করে আসছেন। এটা কোন থানায় জিডিটা আমাদের করছেন? বটিয়াঘাটা থানায়। বটিয়াঘাটা থানায় জিডি করছেন। আমরা একটা জিনিস জানতে পারলাম যে আপনি গতকালকে জলমাই ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাইম ব্যাপারীর নামে আপনি একটা বটিয়াঘাটা থানায় একটা অভিযোগ দায়ের করছেন। এই বিষয় সম্পর্কে আমাদের যদি একটু বলতেন। খালি নাইম ব্যাপারীর না, নাইম ব্যাপারীর বাপ, নাইম ব্যাপারীর মা এবং নাইম ব্যাপারীর মামা, এই চারজনের নামে আমি অভিযোগ দিচ্ছি। কারণ আমার দলিল দেখছেন মনে হয় ৭৫ সালে আমার জমি সরকার সেটেলমেন্ট দিচ্ছে। এই সেটেলমেন্টের জমি আমি আজ ৫০-৫৫ বছর চাষি। সেই জমি ওরা কালকে জবরদস্তি নাঙ্গল চাষ করছে, আমাদের লোকজন হুমকি টুমকি দিচ্ছে এবং চাষবাস করছে। এই জন্য আমি একটা দরখাস্ত করছি।